আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখেন, সৌদি আরবে আমরা আসছি। সৌদি আরব সহ যে কোনো মধ্যপ্রাচ্য দেশ আমরা একজন নতুন যখন আসি, অনেক কিছুই কিন্তু আমাদের জানার লাগে, অনেক কিছুই কিন্তু আমরা জানি না। আসলে আমি চেষ্টা করি, আমি সৌদি আরব প্রবাসী, আমি যখন যেটা আপডেট আমি জানাই দেওয়ার চেষ্টা করি। দেখেন, একজন নতুন প্রবাসী বিদেশ আসার পর যে কাজগুলি আসলে, যে কথাগুলি বা যে বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি, যদি আপনি না জানেন তাহলে যদি ভুলবশত একটা কাজ করে যান তাহলে কিন্তু বিপদে পড়বেন। যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন বা নতুন সৌদি বিদেশে আসছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখেন, আশা করি একটা সুন্দর একটা পরামর্শ পাবেন। এক নম্বর হইলো যে বিদেশে নতুন আসার পরেই সেখান থেকে সিম নেবেন না। বা আপনার দেখা গেছে একটা দোকানে গেলেন সিম ওঠানের লাইগা, পরে দোকানদার বলতেছে ভাই ফিঙ্গার দেন, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার নাম্বার দিয়ে সিম দেবো। ফিঙ্গার দিলেন, কয়েকবার ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু বললো যে ভাই সিম তো উঠতেছে না, আপনার সিম উঠতেছে না, আপনার ফিঙ্গারের সমস্যা। ওইখানে হয়েছে কি যে দোকানদার অনেকেই প্রাইস স্ক্যাম করতেছে, আপনার ফিঙ্গার প্রিন্টটা লয়ে গেছে এবং কি ওইটা দিয়ে শত শত সিম উঠে বাইরে বিক্রি করব। অতএব নতুন আসার পরে আপনারা কখনো বাইরে থেকে সিম নেবেন না। যদি সিমের প্রয়োজন হয় আপনার ভিসা নাম্বার দিয়ে যে কোনো সিমের আপনার যে অফিসিয়াল যে আপনার আছে, অফিস আছে, ওইখান থেকে যায় ফিঙ্গার দিয়ে সুন্দর করে সিম নেবেন। ঠিক আছে? ২ নাম্বার বিষয়টা হয়েছে কি, যে বিষয়টা জানা অত্যন্ত দরকার। আমরা বাংলাদেশে লুঙ্গি-টুঙ্গি পইড়া থাকি। এই দেশে আমরা দেখা গেছে নতুন আসার পরে দেখা গেছে অনেকেই জানে না যে দোকানে যান লুঙ্গি পরে যান। ঠিক আছে? এতে দেখা গেছে কি একটা জিনিস, একটা বেশ সুন্দর দেখা যায়। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বদনাম। আর দ্বিতীয় কথা, লুঙ্গি পরে যদি আপনি বা দোকানে যান, যদি পুলিশ আপনার ধরে তাহলে ১,০০০ রিয়াল জরিমানা। ঠিক আছে? আর এই জরিমানা যে পর্যন্ত না দিবেন ওই পর্যন্ত কিন্তু আপনার দেশে যেতে পারবেন না, বিমান টিকিট কাটতে পারবেন না, মানে সবকিছুই করতে পারবেন না। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হলো যে অনেকেই ওয়াইফাই বিল আনেন, ওয়াইফাইয়ের একটা মেশিন আনেন, দেখা গেছে রাউটার আনেন, ৪-৫ জনে মিলে একজনের সিম দেয়। ঠিক আছে? অনেকে দেখা গেছে ৩ মাস চালান, ২ মাস চালান, চালানোর পরে আর রিচার্জ করেন না। আপনারা ভাবেন হয়তো বা রিচার্জ করিনি বন্ধ হয়ে গেল। না, এটা কিন্তু যদি আপনি রিচার্জ না করেন, যদি ১ বছর পরেও আপনি ছুটিতে যাইতে যান, তখন দেখবেন যে আর ছুটির কাগজ লাগতেছে না। কি হইছে? আপনার ওই কোম্পানি আপনার যে মামলা করে দিব। অতএব যদি আপনারা ওই রাউটার নেন ওয়াইফাইয়ের, যদি আপনারা না চালান, যেখান থেকে নিচ্ছেন অফিস থেকে, ওই অফিসে যেয়ে ক্লোজ করবেন। যদি ক্লোজ না করেন তাহলে কিন্তু একটা বড় ধরনের পরবর্তীতে একটা ঝামেলার সৃষ্টি হইব। আর আর ৪ নাম্বারে যে বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব যে আপনারা নতুন অবস্থার সময় সবসময় সাথে পাসপোর্ট রাখবেন। আপনি যদি কোম্পানি হন, কোম্পানির যে দায়িত্বে আছে ম্যানেজার, তার নাম্বার রাখবেন। আর যদি মালিকানা হন, কফিলের নাম্বার রাখবেন। পাসপোর্ট ছাড়া কোথাও যাবেন না। যদি আপনার ধরে, আপনি যদি একটা পাসপোর্ট দিয়ে নতুন আসার পরে ৩ মাস চলতে পারবেন। ৩ মাসের ভিতরে আপনার আকামা করতে হইব। ৩ মাসের পরে আপনার এই পাসপোর্ট আর থাকবে না। ওই ভিসা দিয়ে ৩ মাস চলতে পারবেন। অতএব নতুন অবস্থায় কখনো আপনার ৫০০ ছাড়া বাইরে যাবেন না। যদি যান, পুলিশে ধরলে দেখা গেছে একটা হেস্তনেস্তের দরকার। আর অতি প্রয়োজনীয় নাম্বার সাথে রাখবেন। ঠিক আছে? এলাম, এই এই হইলো বিষয়। আপনার আমি একটু জানানোর চেষ্টা করলাম। হয়তো অনেকে আসেন কিন্তু না বোঝার কারণে অনেক কিছু হয়। এইজন্যে আমি একটু জানানোর চেষ্টা করলাম। যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।